নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সহ প্রায় 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়েছে, অর্থাৎ ভোটার তালিকাটা স্পেশাল রিভিশন চলছে। তো সেখানে আপনাকে কিন্তু এসআইআর ফর্ম পূরণ করতে হবে অফলাইন অথবা অনলাইন। অনলাইনে পূরণ করতে হলে অবশ্যই যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব যে এসআইআর হোক বা আপনার নিজস্ব প্রয়োজনে আপনি আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন কিভাবে, বা বাড়িতে বসে এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড, অনলাইনে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন, বা মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে কি করতে হবে, মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলে কি করতে হবে, সেই বিষয়টি আলোচনা করব। এবং সেই সঙ্গে ফর্ম 8 পূরণ করবেন কিভাবে সেটাও দেখাবো। আর যদি আপনি এই পোর্টালে নতুন হয়ে থাকেন বা এই কাজটিতে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে বা আপনাকে কী করতে হবে, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ভিডিওটি কাজের হবে। দেখুন, প্রথমে আপনি এই যে ওয়েবসাইটটার কথা লেখা হয়েছে, এটা আপনি লিখে সার্চ করতে পারেন voters.eci.government.in দিয়ে /login সার্চ করলে সরাসরি লগইন পেজে চলে যাবেন। যদি না পারেন সেক্ষেত্রে আপনি সরাসরি শুধুমাত্র লিখবেন ইসিআই লিখলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সার্চ চলে আসবে। এটা মোবাইল এবং আপনি ল্যাপটপ বা পিসিতে করতে পারেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চলে এলো। এরপর নিচে দেখুন এখানে লগইন অপশানে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লগইন অপশান চলে এসছে। এখানে আপনি মোবাইল নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগইন করতে পারেন যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে। যদি না রেজিস্ট্রেশন করা থাকে, নতুন হয়ে থাকেন আপনি এখানটায়, সেক্ষেত্রে দেখুন আপনাকে উপরে করতে হবে সাইন আপ অপশানে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন। এটা শুধুমাত্র কিন্তু মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন হচ্ছে পোর্টালে, ভোটার কার্ডের লিঙ্ক হচ্ছে না। ভোটার কার্ডের লিঙ্কটা পরবর্তী স্টেপে। তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন, নিজেরটা অথবা অন্য কারোরটা দিয়ে দিতে পারেন। দিয়ে ইমেল আইডি যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর নিচে ক্যাপচা দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এবারে আসবে নেক্সট পেজে ফার্স্ট নেম অর্থাৎ আপনার প্রথম নামের প্রথম অংশ, লাস্ট নেম নামের শেষ অংশ হচ্ছে পদবি, এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে নিজের মতন করে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমাদের চ্যানেল মিতি @2024। এমটা অবশ্যই বড়, মানে একটা অক্ষর বড় হতে হবে, এবং স্পেশাল ক্যারেক্টার @ থাকতেই হবে, এবং সংখ্যা থাকতে হবে। এটা আমরা উদাহরণ দিলাম মিতি @2025। আপনি আপনার মতন করে সাজিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটা দুবার দিয়ে দেবেন, কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আবার ওটিপি যাবে আপনার ওই মোবাইল নম্বরটিতে যেটা আপনি দিয়েছেন রেজিস্ট্রেশন করতে গিয়ে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে লগইন অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করবেন। যেহেতু আমাদের লগইন করা আছে, রেজিস্ট্রেশন করা আছে, তাই আমরা আর এগোচ্ছি না। তো এখানে একটা বিষয় বলে রাখি, আপনি লগইন করতে গেলে বা রেজিস্ট্রেশন করতে গেলে হয়তো কিছু চেঞ্জ হতে পারে, সবসময় তো আপডেট করছে, সেটা আপনি একটু দেখে শুনে ক্লিক করে নেবেন। তো যেহেতু আমাদের লগইন অপশান করা, আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, তাই আমরা সরাসরি লগইন পেজে চলে যাচ্ছি। তো লগইন ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে ক্যাপচাটাও দিয়ে দেবো, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এবার এখানটায় ওটিপি একটা চলে আসবে। 6 সংখ্যার ওটিপি আপনার ওই মোবাইল নাম্বারে চলে আসে যেটাতে দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন। দিয়ে ভেরিফাই অ্যান্ড লগইনতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এইবারে একটা বড় পেজ খুলে গেল, বিভিন্ন ধরনের অপশান পাবেন। তো সমস্ত অপশান বলতে গেলে এখন অনেক সময় লেগে যাবে, সরাসরি চলে যাই যেটুকু দরকার। প্রথমে বলি যে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কী করে। মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে তাহলে তো এপিক কার্ড আপনি বা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, সেটা আমরা শেষে বলছি। তো প্রথমে আমরা দেখিনি ভোটার কার্ডটা কীভাবে লিঙ্ক করবো, মোবাইল নাম্বারটা কী করে লিঙ্ক করবো ভোটার কার্ডের সঙ্গে। তো এখানে এই যে ফর্ম 8 ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় সেলফ এবং আদার অর্থাৎ অন্য, আমি এখানে অন্য কারুরটা করে দেখাচ্ছি। সেলফটা আমার যেহেতু নিজেরটা হয়ে গেছে, তো আদার্স ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে পরে নিচে এপিক নাম্বার অর্থাৎ তার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় তার কিছু ডিটেলস দেখাবে, চেক করে নেবেন, নিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটাই বলবে যে কী করতে চাইছেন। এখানে বেশি কিছু অপশান বাঁচবেন না, শুধুমাত্র লিখবেন কারেকশন অফ এন্টিটিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল। শুধু এই অপশানটা ক্লিক করবেন, নাহলে কিন্তু আপনাকে ভেরিফিকেশান যেতে হবে, বিডিও অফিসে ডাকবে। সিম্পল বাড়িতে বসে যদি করতে চান শুধুমাত্র এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলেন, এই কারেকশান অফ এন্ট্রিজ অ্যান্ড এক্সিস্টিং ইলেকট্রাল রোলস দিয়ে ওকেতে ক্লিক করলেন। অন্য কিছুতে কিন্তু ক্লিক করবেন না। ওকে হয়ে গেল। ওকে হয়ে গেলে এবার দেখুন ফর্ম 8 খুলে গেল। এখানে আপনার সব ডিটেলসগুলো থাকবে।
এখানটায় যখন নিচের দিকে নামবেন, দেখুন সবসময় নেক্সট এবং প্রিভিয়াস থাকবে, সবসময় নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে নামবেন। এখানটায় আপনার নাম এবং আধার মানে ভোটার কার্ড নাম্বার দেখাবে। এবার দেখুন এখানটায় মোবাইল নাম্বার, আধার নাম্বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধারটা মানে যদি আপনি করতে চান যে আপনি ভোটারের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে এটা করতে পারেন। তো এখানটায় ক্লিক করতে দিয়ে দিলাম। যদি না করতে চান তাহলে এখানে কিছু করার দরকার নেই, তো আমি করতে চাইছি দিয়ে দিলাম। এখানটায় মোবাইল নাম্বার নিজের বা অন্য কারুর হলে হবে, আমি অন্য কারুরটা দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে ফাদার মাদার বা অন্য কারুরটা দিয়ে অপশানে ক্লিক করে নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। একইভাবে নিচে অপশান আপনি পেয়ে যাবেন, ইমেল আইডি যদি দিতে চান তাহলে দেবেন, নাহলে দরকার নেই। এখানে কোনো একটাই অপশান হয়েছে, কারেকশান অফ এন্টিটিজ ইন এক্সিস্টিং এক্সট্রা রোল, অর্থাৎ যেটা আছে সেটাতেই শুধুমাত্র কিছু চেঞ্জ। এবার কি শুধু চেঞ্জ করতে চাইছেন মোবাইল নাম্বার, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে মোবাইল নাম্বারে অপশান চলে আসবে। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সটে ক্লিক করবেন, বা এই যে নেক্সটে ক্লিক করলেন, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্লেস দেখাবে। প্লেস আপনার যে প্লেসে আপনি কাজটা করছেন সেই প্লেস দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করলেন, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি যাবে, ওই মোবাইল যে মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং প্রিভিউ অ্যান্ড সাবমিটে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় ফর্মেটটা আপনার পূরণ হয়ে গেল। এখানে বলে দিই, আপনি অন্য কিছু চেঞ্জ করতে গেলে নাম বা অন্য কিছু ফাদার্স নেম বা ঠিকানা চেঞ্জ করতে গেলে কিন্তু আপনাকে শুনানিতে হিয়ারিংয়ে ডাকবে বিডিও অফিসে। আর যদি শুধুমাত্র এই মোবাইল নাম্বার যেটা বললাম ওইটুকুই ক্লিক করেন, মোবাইল নাম্বার বা আধার নাম্বার লিঙ্ক করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোথাও শুনানিতে ডাকবে না এই মুহূর্তে যা নিয়ম চলছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক সহজেই কাজটা করতে পারবেন। তো আমি বলবো যে যেহেতু মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন, সেক্ষেত্রে অন্য কোনো অপশান না ক্লিক করে শুধুমাত্র মোবাইল নাম্বারটাই লিঙ্ক করে মানে লিঙ্ক করার জন্য এই অপশানটা ক্লিক করবেন। এখানে আধার নাম্বারটা আমার দেখাবে, আপনি একটু চেক করে নেবেন, এবং মোবাইল নাম্বারটা আমার দেখাবে, চেক করে নেবেন, দিয়ে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামলে দেখবেন ওই যার ভোটার কার্ড তার নামও দেখাবে এখানটায়। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, যদি আপনি হিয়ারিংয়ে যেতে না চান তাহলে আপনাকে আধারের মাধ্যমে সাইন করতে হবে, অর্থাৎ বিডিও অফিস বা ইয়ার অফিস না যেতে চান সেক্ষেত্রে আপনাকে ওখানে যেতে মানে এখানটায় আধারের মাধ্যমে সাইন করতে হবে। আধারের মাধ্যমে সাইন বলতে কীরকম, এইরকম দেখুন সাইন ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন এই এখানে অপশান দেখুন যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এই ফর্মটিকে আপনি সাবমিট করতে চান, মানে আধারে আপনি ব্যবহার করে সাবমিট করতে চাইছেন, ইয়েসে আপনি অবশ্যই ক্লিক করবেন। ইয়েস ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার এখানটায় আধার নাম্বারটা আমার সব দিতে হবে। এখানটায় আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে এখানটায় আধার ওটিপিতে ক্লিক করবেন, দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করলেন। এবার ওটিপি নাম্বারটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচের কিন্তু ক্যাপচা অটোমেটিকলি ফুল মানে টিক মারা হয়ে যাবে। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে এখানটায় সাবমিট করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানটায় একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখাবে এবং এখানে এটা ডাউনলোড করতে পারবেন। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটা দিলেন তার নাম্বারটা এবং তার সমস্ত তথ্য এখানে থাকবে, এখানে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে আপনি ওকেতে ক্লিক করলেন। ওকেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার সেই প্রথম পেজে চলে এলো। এবারে আসি ভোটার কার্ড ডাউনলোড। এই দেখুন এপিক ডাউনলোড, এইখানে আপনি ক্লিক করবেন, মানে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেল, সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে গেল, কোনো সময় লাগবে না, সঙ্গে সঙ্গে লিঙ্ক হয়ে গেল। এবার এপিক কার্ড ডাউনলোডে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার অথবা রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার যদি থাকে তাহলে আপনি দেবেন, নাহলে আপনি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানটায় দিয়ে দেবেন এবং এখান থেকে রাজ্য সিলেক্ট করে নেবেন। পশ্চিমবঙ্গ হলে লাস্টে একবার থাকে ওয়েস্ট বেঙ্গল, সেটা ক্লিক করে নেবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানটায় কিছু তথ্য দেখাবে, তার তথ্য দেখাবে ওই ভোটারের, এবং তারপরে এখানে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ওটিপি যাবে ওই রেজিস্টার্ড মোবাইলে, এবং এই ওটিপিটি বসিয়ে দেবেন, দিয়ে ভেরিফাই করবেন। দিয়ে যদি না আসে ওটিপিটা তাহলে এখানে উপরে রিসেন্ট অপশানটা আবার অ্যাভেলেবল হয়ে গেলে রিসেন্ট অপশানে ক্লিক করতে পারেন। এবার আসি ভেরিফাই। ভেরিফাই হয়ে গেল। ভেরিফাই হয়ে যাওয়ার পরে ডাউনলোড এপিক কার্ড, অর্থাৎ ভেরিফাইতে আপনি ক্লিক করলেন, সঙ্গে সঙ্গে ডাউনলোড এপিক কার্ডে অপশান চলে আসার সঙ্গে আপনি ডাউনলোড এপিক কার্ডে ক্লিক করে দেবেন। দেখুন আপনার এপিক কার্ড কিন্তু আপনার মোবাইলে বা ল্যাপটপে ডাউনলোড হয়ে গেছে। এখানে কনগ্র্যাচুলেশন আপনাকে জানিয়ে দিয়েছে, এবং এরপরে এই এপিক কার্ডটা কেমন হয় সেটা আপনাদের দেখাই চলুন। তো এটা মোটামুটি আমাদের এপিক কার্ডটা বা ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেল, ফর্ম এইটু পূরণ হয়ে গেল,
আধার নাম্বারও লিঙ্ক হয়ে গেল, কোথাও যেতেও হবে না, কোথাও হিয়ারিংও যেতে হবে না, সম্পূর্ণ বাড়িতে বসে সম্পূর্ণ কাজটা হয়ে গেল। এবার দেখে নিই ভোটার কার্ডটা কেমন হয়। এইরকম একটা ভোটার কার্ড আসবে, এটা যেহেতু পার্সোনাল কারুর, তো আমরা এটা ঢেকে দিয়েছি। তো এখানটায় নাম থাকবে, বারকোড থাকবে, ছবি থাকবে, দুটো ছবি থাকবে, একটা বড় একটা ছোটো ছবি থাকবে, এদিকে তার ঠিকানা থাকবে, এখানটায়ও কিন্তু এইরকম তথ্য কিছু থাকবে। তো মোটামুটি এইরকম হচ্ছে ভোটার কার্ড বা এই এপিক কার্ডটা আপনি দেখতে পাবেন। এই হচ্ছে সম্পূর্ণ পদ্ধতি। অর্থাৎ এখানে আমরা শিখলাম কী কী বা জানলাম কী কী, যে কীভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করব, কীভাবে ফর্মেট পূরণ করব, এবং যার জন্য হিয়ারিংও যেতে হবে না, এবং কীভাবে রেজিস্ট্রেশন করবো, এই সমস্ত বিষয়গুলো জানলাম। আশা করি তথ্যটি শিখে আপনাদের বা জেনে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আমাদের যেটা দিয়েছি সেটাতে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কারণ এসআইআর সংক্রান্ত আরও বিভিন্ন তথ্য, গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই দেব, এবং ভবিষ্যতে চেষ্টা করব যে অনলাইনে ইনফরমেশন ফর্ম কীভাবে পূরণ করা যায়। ধন্যবাদ।